আল্লাহর ঘর মসজিদকেও ছাড়ল না ইসরায়েলের চরেরা। ইরানের পবিত্র মসজিদে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছে একদল কট্টর হিন্দুত্ববাদী ভারতীয়। তাদের গ্রেপ্তারের পরেই বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য। এরা কেউই সাধারণ পর্যটক বা শ্রমিক নয়, এরা সকলেই মোসাদের টাকায় কেনা ভাড়াটে সন্ত্রাসী। ইসরায়েল তাদের ইরানে পাঠিয়েছে ধর্মীয় দাঙ্গা লাগাতে। মোসাদ ও হিন্দুত্ববাদীর এই অশুভ জোট আজ মুসলিম বিশ্বের চোখের সামনে ধরা পড়ে গেছে। তারা ভেবেছিল ইরানের মসজিদে আগুন দিলে শিয়া সুন্নি দাঙ্গা বেঁধে যাবে, কিন্তু ইরানের পুলিশ সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অপরাধীদের কোনো ক্ষমা নেই, খুব শীঘ্রই তাদের ফাঁসির দড়িতে ঝোলানো হবে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মোসাদ এই কট্টরপন্থীদের ব্যবহার করছে এবং ইরানের গোয়েন্দারা কিভাবে নিজেদের জালে এদেরকে আটকে ফেলল। কিন্তু প্রশ্ন হলো, কেন এই হিন্দুত্ববাদী ভারতীয়রা ইরানের মসজিদে পেট্রোল বোমা মারার মতো জঘন্য কাজে লিপ্ত হলো? মোসাদ তাদের কি পরিমাণ টাকার লোভ দেখিয়েছিল, নাকি এর পিছনেও কাজ করেছে মুসলিম বিরোধী মনোভাব? ইসরায়েল কিভাবে ভারত থেকে লোক ভাড়া করে ইরানে নাশকতা চালাচ্ছে? এটা কি মোসাদ এবং হিন্দুত্ববাদীর গোপন মিশন? প্রশ্ন থাকছে, ভারত সরকার কি এই বিষয়গুলো জানতো? ইরানের গোয়েন্দারা কিভাবে এই ভিড়ের মধ্যে মিশে থাকার বিদেশি সন্ত্রাসীদের শনাক্ত করলো? গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোসাদের আর কোন কোন ষড়যন্ত্রের তথ্য ফাঁস হলো? ইরান ঘোষণা দিয়েছে তাদের খুব শীঘ্রই ফাঁসি দেওয়া হবে। এই কঠোর সিদ্ধান্ত বিশ্ববাসীকে কি এটাই জানিয়ে দিচ্ছে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ঠিকানা শুধুই কবর? মোসাদ কি তাদের এই স্লিপার সেল এজেন্টদের বাঁচাতে পারবে? এই সকল প্রশ্নের উত্তর এবং মোসাদের এই নোংরা খেলার সকল তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন সত্যের সন্ধানে আরও গভীরে যাওয়া যাক। ঘটনাটি ঘটে গত সপ্তাহে। ইরানের বেশ কয়েকটি শহরে যখন বিক্ষোভ চলছিল, তখন একদল দুর্বৃত্ত হঠাৎ করেই মসজিদগুলোকে টার্গেট করে। তারা মুসল্লিদের উপরে এবং মসজিদের ভিতরে পেট্রোল বোমা ছুড়তে থাকে। সাধারণত ইরানের বিক্ষোভকারীরা কোনো ধর্মীয় স্থাপনায় আক্রমণ করে না। এখান থেকেই পুলিশের মনে সন্দেহ জাগে। তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করে। আর আটককৃতদের পরিচয় যাচাই করতে গিয়েই পুলিশ অবাক হয়ে যায়। তথ্য বেরিয়ে আসে এরা ইরানি নয়, এরা ভারতীয়, এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে বোঝা যায় এরা কট্টর হিন্দুত্ববাদীর মতদর্শী। এরা ইরানে এসেছিল কাজের এবং পর্যটক ভিসা নিয়ে, কিন্তু তাদের আসল কাজ ছিল মোসাদের নির্দেশ পালন করা। জিজ্ঞাসাবাদের মুখে এই ভারতীয়রা স্বীকার করেছে যে তারা মোসাদের এজেন্টদের দ্বারা নিয়োগপ্রাপ্ত। মোসাদ তাদেরকে বলেছিল, তোমরা যদি ইরানের মসজিদে হামলা করতে পারো তাহলে তোমাদের মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী তারা পেড এবং হায়ার্ড, অর্থাৎ তারা ভাড়া করা সন্ত্রাসী। মোসাদ জানত ইরানিদের দিয়ে মসজিদে হামলা করানো অসম্ভব, তাই তারা এমন লোক খুঁজেছে যাদের মনে ইসলামের প্রতি ঘৃণা আছে, আর এজন্যই তারা কট্টর হিন্দুত্ববাদীদের বেছে নিয়েছে। এটা মোসাদের অত্যন্ত গভীর এক চাল। তারা একদিকে ইরানের অস্থিরতা বৃদ্ধি করতে চায়, অন্যদিকে মুসলিম বিশ্বের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করতে চায়। এই ভারতীয়রা টাকার লোভ এবং আদর্শিক কারণেই মোসাদের পাতা ফাঁদে পা দিয়েছে। তবে এই ঘটনার শিকড় কেবল টাকার লোভেই সীমাবদ্ধ নেই, এর গভীরে লুকিয়ে আছে এক বিষাক্ত আদর্শিক আঘাত। বিশ্লেষকরা বলছে মোসাদ সুকৌশলে ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোকে তাদের স্বার্থে ব্যবহার করছে। জায়নবাদ এবং উগ্র হিন্দুত্ববাদ উভয়েরই শত্রু হলো ইসলাম। এই কমন এনিমি বা সাধারণ শত্রুত্বর তথ্য কাজে লাগিয়েই ইসরায়েল তাদের দাবার গুটি সাজিয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, মোসাদ ভারতের বিভিন্ন অনলাইন ফোরামে নজরদারি চালায়। সেখানে যারা ইসলাম এবং ইরানের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষোদ্গার করে, প্রথমে তাদেরকে টার্গেট করা হয় এবং বন্ধুত্ব করে ব্রেন ওয়াশ করা হয়। তাদের এটাই বোঝানো হয় ইরানে হামলা করা মানেই ইসলামের হৃৎপিণ্ডে হামলা করা, এটা তাদের ধর্মীয় দায়িত্ব। এরপরেই আসে টাকার প্রস্তাব। গিফট টু কারেন্সি বা হাওলার মাধ্যমে তাদের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত ভারতীয়দের মোবাইল ফোন চেক করে দেখা গেছে তারা সাইবার সোলজার হিসেবে নিয়মিত কাজ করত। তারা ভুয়া আইডি খুলে ইরানের সরকার এবং ধর্মের নামে অপপ্রচার চালাতো। কিন্তু মোসাদ যখন দেখলো ভার্চুয়াল যুদ্ধ যথেষ্ট নয়, তখন তারা এদের হাতে পেট্রোল বোমা তুলে দিল। তাদের বলা হয়েছিল, তোমরা যদি একটি মসজিদে আগুন দিতে পারো তবে তোমরাই হিরো হবে। ইসরায়েলের গোয়েন্দারা এদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারতের বাইরে দুবাই এবং নেপালে গোপন বৈঠক করত। শেখানো হতো কিভাবে ভিড়ের মধ্যে মিশে যেতে হয়, কিভাবে পুলিশের চোখকে ফাঁকি দিতে হয়। কিন্তু মোসাদ তাদের এটা শেখাতে পারেনি কিভাবে ইরানের গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে হয়, কারণ মোসাদ জানতো এরা সবাই ব্যবহারের পর ফেলে দেওয়ার মতো বস্তু। এরা ধরা পড়লে ইসরায়েলের কোনো ক্ষতি নেই, বরং ভারতের সম্মান নষ্ট হবে এবং ইরান ভারতের সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, যা ইসরায়েলের জন্য এক ঢিলে দুই পাখি মারার মতো লাভ। ইরানের কাউন্টার ইন্টেলিজেন্ট ইউনিটের প্রধান বলেছেন, আমরা অবাক হয়ে গেছি এদের মগজ ধোলাইয়ের মাত্রা দেখে। এরা বিশ্বাস করত তারা কোনো পবিত্র মিশনে আছে, কিন্তু বাস্তবে তারা ছিল শয়তানের বাহক।
এই ঘটনা প্রমাণ করে মোসাদ শুধু সামরিক বাহিনী নয়, তারা ধর্ম এবং উগ্রবাদকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত এক সন্ত্রাসীর বলয় তৈরি করতে চাচ্ছে, যেখানে তাদের প্রধান হাতিয়ার হলো ঘৃণা। মসজিদে হামলার পিছনে মোসাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার, ইরানের মাটিতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো। তারা চেয়েছিল মানুষ ভাবুক সুন্নিরা বা সরকার বিরোধী আন্দোলনকারীরা মসজিদে হামলা করেছে, এতে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু ইরানের জনগণ সচেতন, তারা বুঝে যায় এটা ইরানে অস্থিরতা তৈরি করার জন্য বাইরের দেশের ষড়যন্ত্র। যখনই জানা গেল হামলাকারীরা ভারতীয় এবং হিন্দু, তখনই মোসাদের মুখোশ খুলে গেল। এটি কোনো সাধারণ অপরাধ নয়, এটি সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ। যারা আল্লাহর ঘরে আগুন দেয় তারা মানুষের পর্যায়ে পড়ে না। মোসাদ প্রমাণ করলো তাদের নোংরামি কোন পর্যায়ে পৌঁছে গেছে। ইরানের গোয়েন্দা সংস্থা তাদের সাফল্যের আরও একটি নজির স্থাপন করলো। তারা শুধু এই হামলাকারীদের ধরেনি, তারা পুরো নেটওয়ার্ক প্রকাশ করে দিল। গোয়েন্দারা দেখেছে এই ভারতীয়রা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমে ইসরায়েলিদের সাথে যোগাযোগ স্থাপন করত। তারা হামলার ভিডিও করে মোসাদকে পাঠাতো প্রমাণ হিসেবে, যাতে টাকা পাওয়া যায়। তাদের মোবাইল থেকে ইসরায়েলি ফোন নাম্বার এবং ব্যাংক ট্রানজাকশনের তথ্য পাওয়া গেছে। ইরান এখন এই প্রমাণগুলো আন্তর্জাতিক আদালতে পেশ করার প্রস্তুতি নিচ্ছে। তারা বিশ্বকে দেখাতে চায় ইসরায়েল কিভাবে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। ইরানের কর্মকর্তারা কোনো ধরনের রাগঢাক না রেখে ঘোষণা দিয়েছে তাদের খুব শীঘ্রই ফাঁসি দেওয়া হবে। ইরানের আইনে মসজিদে হামলা এবং বিদেশি গুপ্তচরদের শাস্তি মৃত্যুদণ্ড। বিচারক বলেছেন এরা শুধু ইরানের শত্রু নয়, এরা ইসলামের শত্রু, এদের বাঁচিয়ে রাখার কোনো সুযোগই নেই। তবে এই ঘোষণা ভারতের জন্য এক বড় কূটনৈতিক ধাক্কা। ভারত সরকার হয়তো তার নাগরিকদের বাঁচাতে চাইবে, কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় নিরাপত্তা এবং ধর্মের প্রশ্নে কোনো আপোষ নেই। মোসাদের দালালি করলে তার ফল ভোগ করতেই হবে। এই ফাঁসির আদেশের পর নয়াদিল্লিতেও শুরু হয়েছে অস্বস্তি। ভারত সরকার প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে তারা প্রচণ্ড চাপে আছে, কারণ এই ঘটনা প্রমাণ করে যে ভারতের কিছু নাগরিক দেশের বাইরে গিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছে ভারত চাইলেও এখন আর ইরানিদের কাছে এদের প্রাণ রক্ষার প্রস্তাব রাখতে পারবে না, কারণ অপরাধের ধরন এতটাই গুরুতর। মসজিদে হামলা এবং বিদেশি গোয়েন্দাদের হয়ে কাজ করা। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে বন্ধুরাষ্ট্র হলেও নিরাপত্তা প্রশ্নে তারা কাউকে ছাড় দেবে না। ইসরায়েল ভারতের কাঁধে বন্দুক রেখে গুলি করতে চেয়েছিল, আর সেই বন্দুকের ব্যারেলেই এখন ভারতের হাত পুড়ে যাচ্ছে। এটি মোসাদের জন্য আরও একটি বড় ব্যর্থতা। কিছুদিন আগেই তাদের ইরানি এজেন্ট আখির খাওয়াজকে ফাঁসি দেওয়া হয়েছে, আর এখন তাদের ভারতীয় এজেন্টরাও ধরা পড়ল। মোসাদ তাদের এজেন্টদের ব্যবহার করে টিস্যু পেপারের মতোই ফেলে দিচ্ছে। তারা জানতো এই ভারতীয়রা ধরা পড়লে তাদের মৃত্যু নিশ্চিত, তবুও তারা পাঠিয়েছে। আর এই ঘটনায় প্রমাণ করে মোসাদের নেটওয়ার্ক ভেঙে পড়েছে। ইরানের কাউন্টার ইন্টেলিজেন্সদের সামনে তারা টিকতে পারছে না। ইসরায়েল টাকা দিয়ে মানুষ কিনতে পারে, কিন্তু তাদের বাঁচাতে পারে না। মোসাদ ভেবেছিল তারা বিদেশি লোক দিয়ে কাজ করবে, কিন্তু তারা ভুলে গেছে ইরানের চোখ সর্বত্র। এই ভারতীয়দের ফাঁসি এটাই প্রমাণ করবে যে যারাই ইসরায়েলের দালালি করবে তাদের পরিণতি হবে ভয়াবহ। আল্লাহর ঘরে আগুন দিতে এসে তারা নিজেরাই জ্বলে পুড়ে মরছে। ইরান আজ বিশ্বকে দেখিয়ে দিল তারা তাদের সার্বভৌমত্ব ও পবিত্রতা রক্ষায় কতটা কঠোর। আপনারা কি মনে করেন ইরানের এই মৃত্যুদণ্ডের সিদ্ধান্তটা কি সঠিক? মোসাদ আর এই উগ্রবাদীদের কি এভাবেই শাস্তি হওয়া উচিত? আপনার মতামত জানান কমেন্টের ঘরে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইসরায়েলের এই জঘন্য ষড়যন্ত্রের কথা। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ। দেখা হচ্ছে আবারও কোনো তথ্যপূর্ণ নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।